অঙ্কটি একদম অন্য রকমের অঙ্ক। বলেছে ১ থেকে ৭০ এর মধ্যে শতকরা কতগুলি সংখ্যার এককের ঘরের অঙ্কটি ১ অথবা ৯। তার মানে হচ্ছে এই ১ থেকে ৭০ যদি আমরা লিখি, এই ১ থেকে ৭০ এর মধ্যে কতগুলি সংখ্যায় এককের ঘরে ১ থাকতে পারে অথবা ৯ থাকতে পারে। অপশান এতে রয়েছে 5%, বিতে 25, সিতে 20, ডিতে 30%। অঙ্কের ট্রিক্স যদি বুঝে যাও তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে, না হলে তো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন কোন ঘরে এককের ঘরে ১ অথবা ৯ রয়েছে। এই যে আমি সংখ্যাগুলি লিখলাম দেখো, ১, ৯, ১১, ১৯, ২১, ২৯, ৩১, ৩৯, ৪১, ৪৯, ৫০, ৫১, ৫৯, ৬১ এবং ৬৯। এই টোটাল রয়েছে এখানে ১৪টি সংখ্যা, এবং এই ১৪টি সংখ্যার বাইরে কোনো সংখ্যায় এককের ঘরে ১ অথবা ৯ আছে আর বাকি নেই, এগুলো সংখ্যার বাইরে। তাহলে টোটাল কয়টি সংখ্যা হলো? টোটাল হলো মোট ১৪টি। কীভাবে? ১ তো এককের ঘরে একই, ৯ ৯। তারপর দেখো ১১তে এককের ঘরে ১ আছে, ১৯-এ এককের ঘরে ৯ আছে, ২১-এ এককের ঘরে ১ আছে, ২৯-এ এককের ঘরে ৯ রয়েছে, ৩১-এ এককের ঘরে ১, ৩৯-এ এককের ঘরে ৯। এভাবে টোটাল ৭০ পর্যন্ত ১৪টি সংখ্যা। তোমাদের ট্রিক্স দিচ্ছি দেখো, ১ থেকে ১০-এর মধ্যে যেহেতু দুটা রয়েছে, তাহলে ১০ থেকে ২০-র মধ্যেও দুটা থাকবে, ২০ থেকে ৩০-এর মধ্যেও দুটা থাকবে। তার মানে কি, যেহেতু ১০-এ রয়েছে দুটো, তাহলে ৭০-এ কটা থাকবে? ৭০ থাকবে ডাবল ১৪। এবার আমাদের এটারই পার্সেন্টেজ বের করতে হবে। কি? যে ৭০-এ যেহেতু ১৪টা রয়েছে, তাহলে ১০০-তে কয়টি রয়েছে? ১০০ দিয়ে গুণ করবো আমরা। দেখো, ৭০-এ রয়েছে ১৪ অর্থাৎ 14, তাহলে ১০০-তে কত? ০ ০ কাটছি, সহজ হবে, ৭ দুগুণা ১৪। এবার কি, ১০ দুগুণা কত? 20। এই 20% হবে আমাদের উত্তর, অপশান সি।